হাই, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের শস্যস্থানে আজকে আমরা দেখব একটি ষাঁড় গরু থেকে কিভাবে বীজ সংগ্রহ করে এবং ওই সংগ্রহকৃত বীজ কিভাবে স্ট্র আকারে আমরা পাই। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওর সম্পূর্ণ প্রসেস দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সংগ্রহ করে এবং কিভাবে শাহিওয়াল, কিভাবে ফ্রিজিয়ান, মোট কথা একটা স্ট্রর সিলিং, ফিলিং, প্রিন্টিং সব আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। তাই ধৈর্য করে সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখুন, শুরুতেই আমরা যে সিমেন্ট প্রক্রিয়া, এগুলা যে সারগুলা নিচ্ছে, এই সারগুলা থেকে কিন্তু আপনার প্রথমে সিমেন্টগুলো একটা টিউবে নেয়। টিউবে নেওয়ার পরে ওই টিউব থেকে যে সায়েন্টিস্ট আছে আমাদের দেশের, তারা ওইটা থেকে কিভাবে কি করে দেখলেই আপনারা বুঝে নিতে পারবেন। ধন্যবাদ প্রত্যেকে, ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আপনাদেরকে এর আগে সিমেন্ট কালেকশন পর্যন্ত আমরা দেখেছি। তো সিমেন্ট কালেকশনের পরে আমি একটু দেখাতে চাই, সিমেন্ট কালেকশন হওয়ার পরে যেই সিমেন্টের যে টিউবটা, এটা বাইরের থেকে এখানে তারা রেখে দেয়। এখান থেকে আমার সায়েন্টিস্ট এটা এখান থেকে সংগ্রহ করে এখানে হয়। এটা হলো একটা ওয়াটার বাথ। এখান থেকে সিমেন্টটা আমরা এখানে নিয়ে আসি। যে এই মেশিনটার নাম হলো কাসা, CASA। এটা হলো কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন্ট অ্যানালাইসিস। এটা হচ্ছে যে সিমেন্ট সংক্রান্ত যত ইনস্ট্রুমেন্ট আছে সবচেয়ে আধুনিক একটা ইনস্ট্রুমেন্ট। এবং এখানে আপনারা দেখেন যে সিমেন্টটা দেওয়া হয়েছে, এটা স্পার্মের মুভমেন্টগুলি আমরা দেখতে পাচ্ছি এবং ডান পাশে এটার অ্যানালাইসিসের রেজাল্টটাও কিন্তু চলে আসতেছে। আমরা যা দেখতে চাই তার সবগুলোই কিন্তু এখানে অটো অ্যানালাইসিস হয়ে যাবে। যেখানে ফরওয়ার্ড মুভমেন্ট কতটা আছে, ব্যাকওয়ার্ড মুভমেন্ট কতটা আছে, তারপরে ডেট কতটা আছে, সব কিছু আমার এই কম্পিউটারে আমি সরাসরি অ্যানালাইসিস করে আমাকে দেখিয়ে দিবে। আমরা ফার্দার প্রসেসে যাব। এর মাধ্যমে আমরা এক ড্রপ সিমেন্ট এখানে নেওয়ার পর আমরা চেকিং করে আমরা দেওয়ার পর এখানে এই মেশিনটা বলে দিবে যে এর কনসেন্ট্রেশনটা কেমন, এর মাধ্যমে কত ডোজ সিমেন্ট আমি তৈরি করতে পারবো। এটা কিন্তু অটোমেটিকলি কম্পিউটার সফটওয়্যার জেনারেটেড। তারপর আমরা সেকেন্ড স্টেপে যাব। এখানে আমরা ওই মেশিনের তথ্য অনুযায়ী আমরা ডাটা অনুযায়ী আমরা এখানে এক্সটেন্ড করব, মানে মিডিয়াম হিসাবে। পরবর্তী ধাপে যাব প্যাকিং। এই মেশিনটার নাম হচ্ছে অটোমেটিক সিলিং, ফিলিং, প্রিন্টিং মেশিন। এটা জার্মানি মিনিটিউব কোম্পানির। আসেন আমরা দেখি একটু। এটা চালু করেন পারভেজ, সিমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, ওটা দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে আমরা অটোমেটিক সিলিং, ফিলিং, প্রিন্টিং করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা হলো সিলার ফিলার মেশিন। এখানে এই সিমেন্টটা স্ট্রর ভিতরে ফিলিং হয় এবং সিলিং হয়। এবং এটা ওয়ার্ল্ড ফেমাস যে মিনি টিউব কোম্পানির, যেটা ওয়ার্ল্ড ফেমাস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তৈরি করার পর যেটা ওই যে ফিলিং করার জন্য তৈরি, এই সিমেন্টটা আমরা এখানে রাখি এবং এটা 4টা টিউবের মাধ্যমে এই সিমেন্টটা যায় গিয়ে আমার এইখানে ওই যে টিউব স্ট্রগুলি রাখা আছে, এই স্ট্রগুলির ভিতরে এখান থেকে সিমেন্টটা যাবে এবং এটা ওই দিক দিয়ে যাওয়ার সময় দুইটা কাজ একসাথে হয়। এটা ফিলিং হয় এবং তার গায়ে প্রিন্টিং হয়ে যায়। এটা প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা এখানে কোন সিমেন্টের সারের নাম্বার এবং তার ব্রিড কি ব্রিড, এটা আমরা আগে থেকে করে রাখি এবং উৎপাদনের তারিখ এটাও আমরা দিয়ে থাকি। এটার মাধ্যমে একবারে এইখানে একদম ফিলিং হয়, এরপরে সিলিং হয়, প্রিন্টিং হয়ে এবং ওই দিক দিয়ে একবারে বেরিয়ে চলে আসে। একবারে চলে আসে। আমরা এখন একটু দেখি এটার ওই যে এইটা প্রক্রিয়াটা দেখি আমরা।
এই মেশিনের মাধ্যমে আমরা 15,000 স্ট্র, ঘন্টায় 15,000 স্ট্র ফিলিং, সিলিং এবং প্রিন্টিং করে একদম ফাইনাল অবস্থায় এখানে বেরিয়ে আসে। আমরা এতক্ষণ এই যে ফিলিং, সিলিং এবং প্রিন্টিং মেশিনের মাধ্যমে আমরা দেখলাম, ওইটা কিন্তু আমার প্রসেসিং কিন্তু আমার ওইখানে শেষ হয়ে গেল। এখন প্রসেসিংয়ের পরবর্তীতে স্টেপ হলো আমার এটাকে স্টোরেজ করা। এই স্টোরেজের প্রক্রিয়া কিন্তু আমার মূলত এখান থেকেই শুরু। এখান থেকে সিমেন্টগুলি ফিলিং, সিলিং, প্রিন্টিং হওয়ার পরে আমরা এখানে আসে, এখানে আসার পরে এখানে এই যে ট্রে আছে, এই ট্রেগুলাতে এগুলাকে সাজিয়ে রাখা হয়। হ্যাঁ, আমরা আমাদের স্টোর গায়ে সব ইনফরমেশন দেওয়া থাকে। যেমন ধরেন এই বুল নাম্বার হচ্ছে 34, এর নাম শিরা, হ্যাঁ, এর ব্লাড লেভেল 93.75, এটা হচ্ছে ব্লাড লেভেল আমরা উল্লেখ করে দিচ্ছি। এসিআই এনিম্যাল জেনেটিক্স আজকে উৎপাদন ডেট আজকে 14/3/2021। এটা কি শাহিওয়াল? এটা শাহিওয়াল, এখানে লেখা আছে এসএল মানে শাহিওয়াল 93.75 ব্লাড লেভেল। সেটা আরো যারা বড় সাদা রকম সেটা। হ্যাঁ, বলো এবারে এটার পরে কোথায় যায়, এগুলি কোথায় যায়? এটাকে বলতেছি আমরা র্যাকিং। সিমেন্টটা র্যাক হওয়ার পর আমরা পরবর্তী ধাপে যাব। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আমরা কুলারে রাখবো। এই সিমেন্টগুলো 5 ঘন্টা কুলারে রাখবো। কুলারের পর ফ্রিজিং করবো। আরো বেশি হবে রাখা। সিমেন্টটা প্যাকিং হওয়ার পর আমরা একে 4 থেকে 5 ঘন্টার জন্য কুলারে রাখবো। এটা টেম্পারেচার কত বলে তো? এখান থেকে আমরা আরেকটা মেশিন আছে আমাদের, এটাও আমাদের মিনিটিউব, জার্মান মিনিটিউব কোম্পানির। এটাকে বলা হয় ফ্রিজিং মেশিন। এই ফ্রিজিং মেশিনের মাধ্যমে আমরা মিনিমাম -140°C টেম্পারেচারে সিমেন্টগুলোকে নিয়ে যাই। এটা আমাদের সফটওয়্যার প্রোগ্রাম করা। তারপর এখান থেকে ফাইনালি আমরা বিকালে 4 ঘন্টা পর আমরা ফাইনালি লিকুইড নাইট্রোজেনে স্টোরেজ করি। তারপর আমরা যে আমাদের মেইন স্টোরেজ কন্টেনার থেকে সিমেন্টগুলো সারা দেশব্যাপী ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ডিপোর কন্টেনারে ডিস্ট্রিবিউশন করি। এখন যে আমরা দেখলাম ওটা হচ্ছে বর্তমানে আমরা যে মেশিন দেখছি ওটার মাধ্যমেই আপনার সিলিং, ফিলিং, প্রিন্টিং সব কিছুই করে। ওটা হচ্ছে গভর্নমেন্ট সরকারি যে সিমেন্ট কালেকশন করে ওই মেশিনটি। আর এর আগে যে একটা মেশিন দেখছিলাম শুরুতেই, স্যারেরা এটা তো জানেন, ওটা হচ্ছে এসিআই কোম্পানির। তো মোট কথা এইভাবেই আপনার স্ট্র আকৃতিতে সিমেন্ট হয়। হয়তো ভিডিওগুলো এর আগে দেখছিলেন, তারপরে অনেকে দেখেন নাই, আমার সাবস্ক্রাইবার যারা ছিল তারা বলছিল। যাই হোক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ প্রত্যেককে।